চিনসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বুবলি স্বতন্ত্রকে বলে, নতুন কাকু, তুমি তো আগেই বলতে পারতে তুমি মাকে বাড়ি উপহার দিতে চাও, তাহলে আমি এত বাড়ি খুঁজতাম না। স্বতন্ত্র হেসে বলে, তুমি ভাবছ আমি কোমলিনীকে যে কোনো বাড়িতে যেতে দেব? এদিকে বর্ষা অবাক হয়ে বলে, আমি বুঝতে পারছি না, কে যাবে কে যাবে না এসব নিয়ে এত আলোচনা কেন? তখন পার্বতী বলে, ওদের পারিবারিক বিষয়ে কথা বলছো কেন বর্ষা? লক্ষ্মী যোগ করে, নতুনের সঙ্গে সবসময় ছিলে না, তাই এসব বিষয়ে চুপ থাকাই ভালো। স্বতন্ত্র জানায়, কোমলিনীর শরীর খারাপ, কিছুদিন বাপের বাড়িতে থাকতে চায়, আমি মিন টাইম আমার কাজ শেষ করছি। লক্ষ্মী বলে, নতুন, তুই সত্যিই বৌমাকে বাড়ি দিবি? তাহলে আমরা সবাই একসাথে থাকব। স্বতন্ত্র হাসি মুখে বলে, মাসি, তুমি চাইলে এখানেও থাকতে পারো, আমি তোমাকে মায়ের মতোই দেখি। কিন্তু বর্ষা খোঁচা দিয়ে বলে, তুমি কি আগের ডেনা শোধ করতে পারি দিচ্ছ? এতে লক্ষ্মী লেডি বলে, এইভাবে কথা বলছো কেন? স্বতন্ত্র শান্তভাবে বলে, আমি এমন কোনো ইচ্ছে করি না যার মূল্য দিতে অন্য কেউ কষ্ট পাবে। পার্বতী বলে, স্ত্রী হিসেবে তোমার সিদ্ধান্তকে সম্মান করি। স্বতন্ত্র জবাব দেয়, মানুষ হিসেবে করলেই যথেষ্ট। এরপর দেখা যায় কোমলিনী হাসপাতাল থেকে ছাড়পত্র পায়। বিলের টাকা নিয়ে সবাই আলোচনা করছে কে কত দেবে, কিন্তু শেষে রিসেপশনিস্ট জানায়, স্যার সব বিল পে করেছেন। সবাই অবাক হয়। কোমলিনীর বাবা বলে, তুমি কেন বিল দিলে? আমাদেরও তো দায়িত্ব আছে। স্বতন্ত্র বলে, দায়িত্ববোধ থেকেই করেছি। কাকামণি বলে, ঠিক আছে, তবে আমি সেই টাকা তোমার স্ত্রীর হাতে দিয়ে আসব। এই কথা শুনে কোমলিনীর মনে ভেসে ওঠে, একদিন যে মানুষটা আমাকে মেনে নিতে পারেনি, আজ সেই মানুষই কত বদলে গেছে।